আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব মৃত মানুষের শরীর কতদিন পর পচন ধরে সেই বিষয়ে ইনশাআল্লাহ। মানুষের মৃত্যুর 4 মিনিটের মধ্যেই শরীরে পচন শুরু হয়। 1. মৃত্যুর পর কোষে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোষের স্বপরিপাক হয়। কোষে থাকা কার্বন ডাই অক্সাইড বের না হতে পারার কারণে কোষে অম্লীয় বা অ্যাসিডিক অবস্থা দেখা যায়। ফলে কোষপ্রাচীর ধ্বংস হতে থাকে। এ সময় মাংসপেশির সংকোচন ঘটে। ত্বক ও শরীরের ভেতরের অঙ্গগুলোতে রক্ত জমাট বাঁধে, ফলে কালো ছোপ দেখা যায়। ত্বকের রং বদলে যাবে, শরীর থেকে ত্বক আলগা হয়ে যাবে। 2. অ্যাসিডিক অবস্থা এবং বিভিন্ন এনজাইমের কারণে শরীরে প্রচুর গ্যাস উৎপন্ন হয়। ফলে শরীর ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ সময় শরীরে পোকা দেখা যায়। 3. অভ্যন্তরীণ অঙ্গ, মাংসপেশি ও ত্বকের পচনের কারণে শরীরের নরম টিস্যুগুলো প্রায় তরলের মতো হয়ে যাবে। এ সময় নাক, মুখ, কান ও শরীরের অন্যান্য ছিদ্রগুলো দিয়ে রক্তসহ ফেনার মতো তরল বের হয়ে আসে। এগুলো অভ্যন্তরীণ অঙ্গের পচনেরই অংশ। এই সময়েই শরীরের অধিকাংশ পচন সম্পন্ন হয়। 4. সর্বশেষে দীর্ঘ সময় নিয়ে কঙ্কালের পচন হয়। সময়সীমা 24 থেকে 72 ঘন্টা। অভ্যন্তরীণ অঙ্গের পচন হয়। 3 থেকে 5 দিন শরীর ফুলে যায় এবং শরীর থেকে তরল বের হয়। 8 থেকে 10 দিন শরীরের রং সবুজ থেকে লাল হয়ে যায় রক্তের পচনের কারণে। উদরাঞ্চলে গ্যাস উৎপন্ন হতে থাকে। কয়েক সপ্তাহ পর নখ ও দাঁত খসে পড়ে। 1 মাস পর শরীর তরলের মতো হয়ে যায়। ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টস বক্সে জানিয়ে দিয়ে সঠিক তথ্যটি প্রচারে সহযোগিতা করবেন। তা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন। তো আবারও দেখা হবে ইসলাম শিক্ষা প্রতিদিনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।